প্রিভিয়াস ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম যে সি3 প্লান্টস গুলো সাধারণত ট্রপিক্যাল এরিয়াতে জন্মায়। সরি, টেম্পারেট এরিয়াতে জন্মায়। টেম্পারেট এরিয়া মানে কুল এরিয়া, মোটামুটি ভাবে নাতিশীতোষ্ণ পরিবেশ যেগুলো। কেন টেম্পারেট এরিয়াতে ভালো জন্মায়? কারণ সি3 প্লান্টস এর মেজোফিল সেলে সি3 প্লান্টস এর মেজোফিল সেলে যে এনজাইমটা থাকে কার্বক্সিলেশন করার জন্য, এটা হচ্ছে রুবিস্কো। আর রুবিস্কোর একটা এবিলিটি আছে, কি রুবিস্কো হাই টেম্পারেচারে কিন্তু অক্সিজেনের সাথে রিয়াকশন করে কি হয়, ফটো রেসপিরেশন ঘটায়। তো রুবিস্কো হাই টেম্পারেচারে ডে টাইমে যেমন টেম্পারেচারটা বেশি থাকে, আর ডে টাইমে যেহেতু লাইট রিয়াকশন হয় তো বাতাসে অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি থাকে, তো রুবিস্কো কি করে, সি2 সাইকেল করে, ফটো রেসপিরেশন করে। এর জন্য সি3 প্লান্টস গুলো হ্যাম্পার হয়। সেই কারণে এগুলো কিন্তু ট্রপিক্যাল এরিয়াতে খুব একটা ভালো হয় না। এবার ট্রপিক্যাল এরিয়ার টেম্পারেচার কিরকম? ট্রপিক্যাল এরিয়াতে অন অ্যান এভারেজ টেম্পারেচার 25 ডিগ্রি অ্যান্ড মোর এটা থাকে মোটামুটি ভাবে। তো ট্রপিক্যাল এরিয়াতে এরা কিন্তু ভালো গ্রো করে না, তার একটাই কারণ যে এদের মেজোফিল সেলের মধ্যে রুবিস্কো থাকে। আর রুবিস্কো কি করে, হাই টেম্পারেচারে সি2 সাইকেল অর্থাৎ ফটো রেসপিরেশন ঘটায়, যার জন্য সি3 প্লান্টস এফেক্টেড হয়। দ্যাট মিনস সি3 প্লান্টস আর এনকাউন্টার্ড বাই ফটো রেসপিরেশন। এবার আমরা কয়েকটা এক্সাম্পলে আসি। কিছু এক্সাম্পল দেখো, কিছু ট্রপিক্যাল প্লান্টস আছে, কিছু প্লান্টস আছে যেগুলো ট্রপিক্যাল এরিয়াতে ভালো জন্মায়, যেমন সি3 কিন্তু টেম্পারেট এরিয়াতে ভালো জন্মায়। তো ট্রপিক্যাল এরিয়া মানে যেগুলো নিরক্ষীয় অঞ্চলের কাছে, গরমের জায়গা, ট্রপিক্যাল সাব ট্রপিক্যাল এরিয়াতে সেই সমস্ত জায়গায় কিছু প্লান্টের গ্রোথ খুব ভালো হয়। যেমন আহ মেজ, যেটাকে আমরা জিয়া মেজ বলি, মেজ ভুট্টা, সুগার কেন, আখ, ইক্ষু, অ্যান্ড এরকম ধরনের আছে। আহ সরগম। সরগম হচ্ছে মিলেটস এর মধ্যে আছে, জোয়ার বাজরা এগুলো সমস্ত মিলেটস জাতীয়। ঠিক আছে। তো এই প্লান্টস গুলো হচ্ছে ট্রপিক্যাল এরিয়াতে জন্মায়। ট্রপিক্যাল এরিয়া কিন্তু ড্রাই এরিয়া নেই, ট্রপিক্যাল এরিয়া হচ্ছে ডেজার্ট এরিয়া না। এখানে কি হচ্ছে, গ্রীষ্মপ্রধান দেশ। এই জায়গাগুলো যেখানকার অ্যাভারেজ টেম্পারেচার বেশি থাকে, 25 ডিগ্রি তো 30 ডিগ্রি এরকম অ্যাভারেজ টেম্পারেচার দেখতে পাওয়া যায়। তো গ্রীষ্মকালে টেম্পারেচার বেশি হয়, অথচ এই প্লান্টস গুলোর কিন্তু দেখতে পাওয়া যায় এদের ফটোসিনথেটিক রেট যথেষ্ট বেশি। কেন, কি বিশেষত্ব আছে? তো দুজন সায়েন্টিস্ট, হ্যাচ অ্যান্ড স্ল্যাক, জাপানিজ, জার্মানি সরি, হ্যাচ অ্যান্ড স্ল্যাক, তারা কি করলেন, তারা সুগার কেনের উপর যে এক্সপেরিমেন্টটা চালিয়েছিলেন, সুগার কেনের উপর একদম যেরকম কেলভিন, মেলভিন কেলভিন এরকম এক্সপেরিমেন্ট চালিয়েছেন ক্লোরেল্লা নিয়ে, তারা সুগার কেন নিয়ে এক্সপেরিমেন্ট চালালেন। একই রকম ভাবে 14 কার্বন ডাই অক্সাইড, রেডিও অ্যাক্টিভ কার্বন ডাই অক্সাইডকে ট্রিট করলেন। ফার্স্ট স্টেবল প্রোডাক্ট যেরকম সি3 প্লান্টস এর ক্ষেত্রে পাওয়া গেছিল পিজিএ, ইনস্টিড অফ পিজিএ তারা এখানে কিছু 4 কার্বনের, 4 কার্বন কন্টেনিং কিছু অর্গানিক অ্যাসিড পেলেন। তাহলে ফার্স্ট স্টেবল প্রোডাক্ট যেটা পেয়েছিলেন সেটা হচ্ছে 4 কার্বন কন্টেনিং কম্পাউন্ড, সেটা ছিল অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আসবো আমরা পরে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এরকম ধরনের কিছু কম্পাউন্ড পেলেন 4 কার্বন কন্টেনিং। তার মানে ইনস্টিড অফ সি3 compounds, these types of plants, particularly which are grown in tropical area, maize, sugarcane, and sorghum, produce 4 carbon containing compound. This is the first stable product of this plant. Uh, that's why these plants is known as C4 plants. তো হ্যাচ অ্যান্ড স্ল্যাক তারা কি করলেন, তারা এই প্লান্টস গুলোকে সি4 প্লান্ট বলে বললেন। কারণ সি4 প্লান্টস কেন, এখানে হচ্ছে ফার্স্ট স্টেবল কম্পাউন্ড যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে 4 কার্বন কন্টেনিং কিছু কম্পাউন্ড। ঠিক আছে, এই জন্য এগুলোকে সি4 প্লান্টস বলে। তো হ্যাচ অ্যান্ড স্ল্যাক বললেন যে এদের মধ্যে এক বিশেষ ধরনের বায়োকেমিক্যাল প্রসেস চলে, এটাকে হ্যাচ অ্যান্ড স্ল্যাক সাইকেলও বলা যায়, অর সি4 সাইকেল, এটাকে সি4 সাইকেল আমরা বলি। ঠিক আছে। এবার এই প্লান্টস গুলো না কিছু স্পেসিফিসিটি আছে, কিছু স্পেশালিটি আছে। হ্যাচ অ্যান্ড স্ল্যাক তারা এটা অবজার্ভ করলেন, স্পেশালি যে এরা কোন এরিয়াতে ভালো গ্রো করে, ট্রপিক্যাল এরিয়া। দেখো টেম্পারেট প্লান্ট কিন্তু সি3 প্লান্টস, বাট সি4 প্লান্টস এরকম ধরনের যেগুলো প্লান্টস আছে যারা হাই টেম্পারেচারে ফটোসিনথেসিস বেশি হয় যাদের, তাদের কিছু স্পেশালিটি আছে। কি কি স্পেশালিটি, চলো এদের আমরা দেখি কি কি স্পেশালিটি আছে। এবার তারা কিছু অ্যানাটমিক্যাল স্পেশালিটি পেলেন, পার্টিকুলারলি লিফ
এর লিফে যখন যাওয়া যায়, তো এই প্লান্টস গুলোর লিফকে যখন স্টাডি করা হয়, লিফকে যখন স্টাডি করা হয়, তো এই প্লান্টস গুলো যেগুলো আমরা বলেছি এগুলো সব মনোকট প্লান্ট। এরকম ধরনের ধরো লিফ আছে, হ্যাঁ, এরকম ধরনের লিফ থাকে, এদের প্যারালাল ভেনেশন দেখতে পাওয়া যায়। এটা প্যারালাল ভেনেশন আছে। তো এই প্লান্টস গুলোর লিফকে কি করা হলো, কাট করা হলো, কাট করে একে সেকশন করা হলো। সেকশন করে সেই সেকশনের মধ্যে কিছু স্পেশালিটি দেখতে পাওয়া গেল। দেখো, সরাসরি চলে আসি আমরা। চলো, এইখানে দেখো, এটা হচ্ছে তাদের লিফের স্ট্রাকচার। হ্যাঁ, তোমরা জানো প্রত্যেকে যে লিফের মধ্যে এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, এটা তো আপার এপিডার্মিস, তারপরে এই যে জায়গাটা থাকে এটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা মেসোফিল সেল, তাই না? এই যে প্যালিসেড প্যারেনকাইমা যেটা বলছি, এটা হচ্ছে মেসোফিল সেল, এটা হচ্ছে মেসোফিল সেল। এটা তো তোমাদের অ্যানাটমিতে তোমরা স্টাডি করেছো। দেন এরকম মেসোফিল সেলের অনেকগুলো লেয়ার চলে আসছে। এটা প্যালিসেড প্যারেনকাইমা, প্যারেনকাইমা দু ধরনের হয়, একটা প্যালিসেড প্যারেনকাইমা, আর এখানে দেখা যাচ্ছে দেখো এই যে রাউন্ড শেপের যেটা, এটা স্পঞ্জি প্যারেনকাইমা। এরকম ধরনের প্যারেনকাইমা গুলো অনেকগুলো লেয়ার আছে। তারপরে ভেতরের দিকে দেখতে পাচ্ছ এই জায়গাটায়, এটাকে আমি একটু রেড কালার দিয়ে দেখিয়ে দিই। চলো এটাকে রেড কালার দিয়ে দেখিয়ে দিই। চলো, এই যে এখানে দেখতে পাচ্ছ না, এখানে জাইলেম আছে, ফ্লোয়েম আছে, এই যে জাইলেম, ফ্লোয়েম, দ্যাট মিনস ভাস্কুলার বান্ডিল। এবার ভাস্কুলার বান্ডিলকে না ঘিরে থাকছে, এখানে ভাস্কুলার বান্ডিলকে যে ঘিরে থাকছে, সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডিলকে ঘিরে আছে, এই জায়গাটা ঘিরে আছে, এখানে দেখাই আমি একটু ডার্ক করে। এইখানে ঘিরে থাকে কিছু স্পেশাল টাইপ অফ সেল। তো যারা ভাস্কুলার বান্ডিলকে ঘিরে থাকে, ভাস্কুলার বান্ডিলকে ঘিরে থাকে, মানে ব্যাপারটা ঠিক এরকম ধরনের হলো। এখানে ধরো জাইলেম, এখানে জাইলেম আছে, ঠিক আছে, জাইলেম, এটা জাইলেম আছে। আর এই হচ্ছে ফ্লোয়েম। ওকে, এইটা হচ্ছে ফ্লোয়েম, লিখে দিই, এটা ফ্লোয়েম। এই পার্টটা হচ্ছে জাইলেম, জাইলেম ফ্লোয়েম দিয়ে ভাস্কুলার বান্ডেল তৈরি হয়। এটা কি প্যাটার্ন ভাস্কুলার বান্ডেল, এটা এখানে ডিসকাস করার বিষয় না। চলো, এর বাইরে দিয়ে একটা বললাম যে স্পেশাল টাইপ অফ সেল দেখতে পাওয়া যায়। স্পেশাল টাইপ অফ সেল, দিস আর সারাউন্ডেড ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার বান্ডেলকে সারাউন্ড করে আছে, ঘিরে আছে, ইউনিসেরিয়েট। Special type of cell. This cell is called bundle sheath. This cell is called bundle sheath. Why these are known as bundle sheath? বান্ডেল মানে ভাস্কুলার বান্ডেল, শীট মানে আবরণ, ভাস্কুলার বান্ডেলকে ঘিরে আছে, ঠিক আছে। তো ভাস্কুলার বান্ডেলকে ঘিরে এরকম ধরনের একটা স্পেশাল টাইপ অফ লিফ অ্যানাটমি দেখতে পাওয়া। হ্যাচ অ্যান্ড স্ল্যাক, এই স্পেশাল টাইপ অফ অ্যানাটমি, কোন স্পেশাল টাইপ অফ অ্যানাটমি? দ্যাট মিনস ভাস্কুলার বান্ডেলস আর সারাউন্ডেড বাই বান্ডেল শীথ। ভাস্কুলার বান্ডেলস আর সারাউন্ডেড বাই বান্ডেল শীথ। এই স্পেশাল টাইপ অফ লিফ অ্যানাটমিকে তারা নাম দিয়েছিলেন গ্র্যাঞ্জ অ্যানাটমি, তারা নাম দিয়েছিলেন গ্র্যাঞ্জ অ্যানাটমি। গ্র্যাঞ্জ একটা জার্মান ওয়ার্ড। গ্র্যাঞ্জ কথার অর্থ রিড লাইক স্ট্রাকচার, কোনো কিছু যেটা ঘিরে রাখে মালার মতো এরকম কিছু জিনিস, রিড লাইক স্ট্রাকচার। গ্র্যাঞ্জ কথার অর্থ হচ্ছে রিড লাইক স্ট্রাকচার, এটা একটা জার্মান ওয়ার্ড। ওকে, তো কি হলো যে সি4 প্লান্টের মধ্যে একটা স্পেশালিটি দেখতে পেলাম। কি দেখতে পেলাম? এক নম্বর ফিচার্স বলি, আগে তোমাদের এই অ্যানাটমিটা ভালো মতো বুঝতে হবে, তারপরে বুঝতে হবে যে সি4 প্লান্টস এর মধ্যে কেন এরকম ঘটনা ঘটে। তা এক নম্বর যেটা পয়েন্ট আমরা দেখতে পেলাম, সেটা এদের মধ্যে ক্র্যাঞ্জ অ্যানাটমি দেখতে পাওয়া যায়। তো এখানে ডায়াগ্রামে তাই বলছে, এই যে ক্র্যাঞ্জ অ্যানাটমি, ক্র্যাঞ্জ অ্যানাটমি, তাহলে এখানে ভাস্কুলার বান্ডেলস কে ঘিরে কতগুলো বান্ডেল সিল আছে। এবার চলো এটারই ডিটেল স্ট্রাকচার, এই যে স্ট্রাকচার অফ ক্র্যাঞ্জ অ্যানাটমি দেখো, এখানে আরেকটু বড় করে দেখিয়েছে। এই যে তুমি এই জায়গাটা দেখো, এটা ভাস্কুলার বান্ডেল দেখিয়েছে, এইগুলো হচ্ছে বান্ডেল সিল, দিজ আর বান্ডেল সিট সেল। ওকে, এটা বান্ডেল সিট সেল। এবার বান্ডেল সিট সেলের না কিছু ক্যারেক্টার আছে, বান্ডেল সিট সেল গুলো, আসবো ক্যারেক্টার। এটা হচ্ছে বান্ডেল সিট সেল। এই বান্ডেল সিট সেল গুলো থিক ওয়াল্ড হয়, ইম্পারমিয়েবল টু গ্যাসেস, হ্যাঁ, ইম্পারমিয়েবল টু গ্যাসেস, ইম্পারমিয়েবল টু অক্সিজেন, এরকম ধরনের কোনো অক্সিজেন টক্সিজেন এখানে ভেতরে প্রবেশ করতে পারে না, ঠিক আছে।
পার্টিকুলার কিছু অর্গানিক কম্পাউন্ড আছে, তারা এটাকে ভেদ করতে পারে, আদারওয়াইজ এটা কিন্তু ইমপারমিয়েবল, ভেরি মাচ থিক হয়। এই যে স্পেশাল টাইপ অফ স্ট্রাকচার দেখো মালার মতো ঘিরে আছে না, এটা হচ্ছে ক্র্যানিয়াটম। এর বাইরে দিয়ে কি আছে, মেসোফিল সেল আছে। তাহলে একটা পয়েন্ট হয়ে গেল, C4 প্লান্টস এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, ক্র্যানিয়াটম দেখতে পাচ্ছি। চলো আরো কিছু পয়েন্ট দেখি। নেক্সট পয়েন্ট, 2 নম্বর, এদের মধ্যে না ক্লোরোপ্লাস্ট কে বলি, ক্লোরোপ্লাস্টের ঘটনাটা খুব ইম্পর্টেন্ট। একটা দেখলাম হচ্ছে ক্র্যানিয়াটম, vascular bundle are surrounded by special type of cell, bundle seed cell. Bundle seed cell have thick walled cell, impermeable to various types of gases. আচ্ছা, নেক্সট পয়েন্ট, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট দেখো, ক্লোরোপ্লাস্টের কিছু স্পেশালিটি আছে। কিরকম স্পেশালিটি? দুই জায়গায় ক্লোরোপ্লাস্ট দেখতে পাওয়া যায় এদের। এক হচ্ছে মেসোফিল সেল, ওই প্যালিসের প্যারেনকাইমা ভাবতে পারো। মেসোফিল সেলের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, তার মানে এই যে উপরের দিকে যে সেলগুলো আছে না, মেসোফিল সেল, এখানে ক্লোরোপ্লাস্ট আছে, এগুলোর মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে, এগুলোর মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে। ওকে। আচ্ছা, মেসোফিল সেলের ক্লোরোপ্লাস্ট কেমন হয় চলো। মেসোফিল সেলের ক্লোরোপ্লাস্টকে যদি আমরা দেখি, ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার এরকম ধরনের। ক্লোরোপ্লাস্ট ডাবল মেমব্রেন স্ট্রাকচার হবে, এর ভেতরে এরকম ধরনের স্ট্যাক লাইক স্ট্রাকচার থাকে, যেগুলোকে আমরা গ্রানা বলি। গ্রানা দেখা যায় এখানে, গ্রানা আছে, এখানে গ্রানা আছে। মানে গ্রানা আছে আর স্ট্রোমা আছে। হ্যাঁ, তাহলে এখানে তুমি কি দেখতে পাচ্ছ, যে গ্রিন কালারের এগুলো হচ্ছে গ্রানা, আর এখানে দেখা যাচ্ছে হচ্ছে স্ট্রোমা। ওকে, স্ট্রোমা ম্যাট্রিক্স, stroma lamelli. That means these mesophyll cell have two a complete chloroplast, two parts, grana and stroma. এই জন্য এটাকে আমরা না গ্র্যানাল ক্লোরোপ্লাস্ট বলি। তো এই ক্লোরোপ্লাস্টের মধ্যে গ্র্যানা আছে, তো দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলে থাকি, গ্র্যানাল ক্লোরোপ্লাস্ট, মানে কমপ্লিট ক্লোরোপ্লাস্ট, গ্র্যানাল ক্লোরোপ্লাস্ট। এটা কমপ্লিট ক্লোরোপ্লাস্ট, যেমনটা ক্লোরোপ্লাস্ট হয়। চলো, এটা তো আমরা জানি, এটা সব মেসোফিল সেলের মধ্যে এরকমই থাকে। আরেকটা জায়গায় ক্লোরোপ্লাস্ট থাকে, এটা হচ্ছে বান্ডেল সিড সেল। বান্ডল সিড, বান্ডল সিড সেলের মধ্যে কি ঘটনা থাকে, বান্ডল সিড সেলের মধ্যেও ক্লোরোপ্লাস্ট থাকে, কিন্তু এই ক্লোরোপ্লাস্ট না একটু আলাদা রকম। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে গ্রানা থাকে না, শুধু স্ট্রোমা ম্যাট্রিক্স থাকে। তো গ্রানা থাকে না, তার মানে একটা জিনিস বুঝে নাও, যেখানে গ্রানা থাকবে সেখানে লাইট রিয়াকশন হবে। তার মানে এই ক্লোরোপ্লাস্টের মধ্যে লাইট ফেজ হবে, বাট বান্ডল সিড ক্লোরোপ্লাস্টের মধ্যে কিন্তু কি আছে, শুধুমাত্র স্ট্রোমা ম্যাট্রিক্স আছে। এটা স্ট্রোমা পার্ট, স্ট্রোমা ম্যাট্রিক্স পার্ট, তার মানে এখানে গ্রানা থাকে না। তো এটাকে আমরা কি বলতে পারি, আগ্রানাল, আগ্রানাল ক্লোরোপ্লাস্ট। তাহলে আগ্রানাল ক্লোরোপ্লাস্ট অ্যাকচুয়ালি কি ধরনের ক্লোরোপ্লাস্ট, ইনকমপ্লিট ক্লোরোপ্লাস্ট, ইনকমপ্লিট। আর গ্রানাল ক্লোরোপ্লাস্টটা কেমন ক্লোরোপ্লাস্ট হলো, কমপ্লিট ক্লোরোপ্লাস্ট। দ্যাট মিনস ক্লোরোপ্লাস্টের মধ্যে দুই ধরনের ক্লোরোপ্লাস্ট দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে গ্রানাল ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে আগ্রানাল ক্লোরোপ্লাস্ট। তার মানে ক্লোরোপ্লাস্টের দু রকম মরফোলজি দেখতে পাওয়া যায়, এটাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট ডাইমরফিজম। এটা C4 প্লান্টের ক্যারেক্টার, ডাইমরফিজম। এটা কিন্তু তুমি C3 প্লান্টস এর মধ্যে পাবে না। তাহলে ক্লোরোপ্লাস্ট ডাইমরফিজম দেখতে পাওয়া যায় কোথায়, C4 প্লান্টস এর মধ্যে। ওকে, এটা একটা গেল স্পেশালিটি। নেক্সট স্পেশালিটি, এগুলো তো সমস্ত কিছু আমরা দেখলাম, এবার বায়োকেমিক্যালস কিছু ঘটনা আছে। হ্যাঁ, 3 নম্বর ইউনিটস। কি দেখলাম আমরা, মেজোফিল সেলে ক্লোরোপ্লাস্ট থাকে, আর বান্ডেল সিট সেলেও থাকে। মেজোফিল সেলেরটা কমপ্লিট ক্লোরোপ্লাস্ট, মেজোফিল সেলের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্টের মধ্যে গ্রানা আছে, স্ট্রোমা আছে। স্ট্রোমা ম্যাট্রিক্স এর মধ্যে একটা স্পেশাল টাইপ অফ এনজাইম থাকে, ইনস্টিড অফ রুবিস্কো এখানে যে এনজাইমটা থাকে সেটার নাম হচ্ছে পিপি কার্বক্সিলেজ। और এটাকে পেপকো আর পেপকেজ বলা যাবে, পিপি কার্বক্সিলেজ আর পেপকো, কোনো জায়গায় পেপকেজ এটা থাকে। দ্যাট মিনস
যে কোনো সি3 প্লান্টসে চলে যাও, মেজোফিল সেলের মধ্যে তুমি দেখেছিলে একটা এনজাইম থাকে রুবিস্কো, এখানে কিন্তু রুবিস্কো থাকে না, ইনস্টিড অফ রুবিস্কো কে থাকে? পেপকেস থাকে। পেপকেস, তার মানে ইনস্টিড অফ রুবিস্কো পেপকেস থাকে। পেপকেস কি করে, এই যে পেপকেস এনজাইমটা পেপকো যেটা আছে না, এটা শুধুমাত্র হাই টেম্পারেচারে, এটা হাই টেম্পারেচারে কিন্তু কার্বন ডাই অক্সাইডকে বাইন্ড করে। তার মানে এখানে এই কার্বক্সিলেশন, কার্বন ডাই অক্সাইড যেটা ফিক্সেশন করে, এটা কিন্তু অক্সিজেনের সঙ্গে জড়ে না, শুধু কার্বন ডাই অক্সাইডের সঙ্গে। সেটা কে করে? সেটা পেপকো করে। তাহলে মেজোফিল সেলে এখানে রুবিস্কো থাকে না, তার পরিবর্তে কে থাকে? পেপকো থাকে। তার মানে জিনিসটা বোঝো, হাই টেম্পারেচারে পেপকো বা পেপকেস অনলি কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন করবে, অক্সিজেন সঙ্গে বাইন্ড হওয়ার কোনো জায়গায় নেই। তার মানে এখানে ফটো রেসপিরেশনের কোনো ব্যাপারই আসবে না। নেক্সট, বান্ডিল সিট সেলে চলে আসি। বান্ডিল সিট সেলের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে। বান্ডিল সিট সেলে কিন্তু আমরা বিশেষ একটা ঘটনা দেখতে পাই কি, যে বান্ডেল সিট সেলের ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে যদি যায় না, এইখানে দেখতে পাবো রুবিস্কো আছে। তো বান্ডেল সিট সেলের মধ্যে কি আছে? রুবিস্কো আছে। তার মানে রুবিস্কো না থাকলে তো সি3 রিয়াকশন হবে না। তার মানে বান্ডেল সিট সেলে এদের সি3 প্রসেস হবে। সি3 কি সি4 প্লান্টস এর মধ্যে হয়? ডেফিনেটলি হয়। কারণ সি3 ওয়ান অ্যান্ড অনলি প্রসেস ফর সুগার মেকিং, সুগার ফর্মেশন করার, গ্লুকোজ সিনথেসিস করার একটাই প্রসেস আছে, সেটা হচ্ছে সি3। সি3 তো হতেই হবে, কিন্তু এটা বান্ডেল সিট সেলের মধ্যে হয়। তাহলে এটার কি বিশেষত্ব আছে? কারণটা কি দেখো, কারণটা এই ডায়াগ্রামের মধ্যে লুকিয়ে আছে। দেখো কি বলেছি, এখানে এরা তো হাই টেম্পারেচার জন্মায়, তার মানে এখানে টেম্পারেচার বেশি, তো এখানে লাইট ফেজ হচ্ছে, গ্রানা আছে, কোনো অসুবিধা নেই। অনেকগুলো লেয়ারের পর, মেজোফিল সেলের অনেকগুলো লেয়ারের পর এরকম ধরনের কে থাকে? বান্ডিল সিট সেল। তাহলে টেম্পারেচার এখানে অতটা পৌঁছায় না। যদি টেম্পারেচার পৌঁছেও যায়, কোনো প্রবলেম নেই, কারণ অক্সিজেন না এখানে ঢুকতে পারে না, প্রবেশ করতে পারে না। কারণ এই যে এর মেমব্রেনটা হয়, এটা ইম্পারমেবল হয় অক্সিজেনের জন্য। তার মানে অক্সিজেন ডিফিউশনের মাধ্যমে ঢুকতে পারবে না। তার মানে এইখানে এই জায়গাটায় যদি আমরা রুবিস্কোকে রেখে দিই, কোনো প্রবলেম নেই। কারণ এখানে অক্সিজেন এটাকে ইনহিবিট করতে পারবে না, মানে রুবিস্কো থাকলেও এখানে কি হবে না? ফটো রেসপিরেশন হবে না। একে তো অক্সিজেন এখানে পৌঁছাতে পারে না, আর দ্বিতীয়ত টেম্পারেচারের ম্যাটারটা আসে অনেক ভেতরে থাকার জন্য, টেম্পারেচারটা এত হয় না। পরের পয়েন্টটা বেশি ইম্পর্টেন্ট, যেটা ইম্পারমিয়েবল টু গ্যাসেস। এখানে কোনো গ্যাসের জন্য এটা ইম্পারমিয়েবল, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড কেউ ভেতরে ঢুকতে পারে না। সুতরাং এখানে ফটো রেসপিরেশন ঘটার কোনো চান্স নেই। এটাই মেন কারণ, এই ফটো রেসপিরেশনকে স্কিপ করতে পারে। তাহলে সি4 প্লান্টস কি করে? সি4 প্লান্ট হচ্ছে কিন্তু স্কিপ করে দেয় এই, তার মডিফিকেশনের জন্য, অ্যাডাপ্টেশনের জন্য। তাহলে ফটো রেসপিরেশন অ্যাবসেন্ট ইন সি4 প্লান্টস, মানে হাই টেম্পারেচারে অক্সিজেন কোনো এই প্রসেসটাকে ইনহিবিট করে না, এখানে ফটো রেসপিরেশন ঘটেই না। কারণ ফটো রেসপিরেশনের জন্য মেজোফিল সেলে রুবিস্কো দরকার, এখানে রুবিস্কো থাকেই না। মেজোফিল সেলে কি থাকে ইনস্টিড অফ রুবিস্কো? পেপকো আর পেপকেস। তাহলে এই হচ্ছে কতগুলো স্পেশাল ফিচার্স। ওকে, যেই কারণের জন্য এর বায়োকেমিক্যাল কিছু অ্যাডাপ্টেশন ঘটে, সেই বায়োকেমিক্যাল অ্যাডাপ্টেশন, সেই বায়োকেমিক্যাল প্রসেসকে আমরা সি4 সাইকেল বলে থাকি। এই সি4 সাইকেলের মাধ্যমে কিভাবে ফটোসিনথেসিস হয় এবং কিভাবে তারা ফটো রেসপিরেশনকে অ্যাভয়েড করে, সেটা হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে আসবো।